9 জুলাই ট্রেনের চাকা ঘুরবে না। 9 জুলাই হাট বাজার বসছে না। 9 জুলাই স্কুল কলেজ খুলবে না। 9 জুলাই সমর্থনে সমস্ত শ্রমিক কর্মচারী এক হও। পাওনা ডিএর দাবিতে সমস্ত শ্রমিক কর্মচারী এক হও। মিথ্যাবাদের বিরুদ্ধে 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল করুন। জুলাই অফিস আদালত বসছে না। 9 জুলাই বাসের টাকা ঘুরছে না। 9 জুলাই স্কুল কলেজ খুলবে না। 9 জুলাই হাট বাজার বসছে না। সাধারণ ধর্মঘট সফল করুন। আনকালাব জিন্দাবাদ। আনকালাব জিন্দাবাদ। 9 জুলাই অফিস আদালত কর্মসূচি ঠিক কি ছিল? 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমাদের এই প্রচার মিছিল মূলত যে 17 দফা দাবিকে কেন্দ্র করে আগামী 9 জুলাই সারা ভারতবর্ষের শ্রমিক কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর সব অংশের মানুষ যে ঐতিহাসিক ধর্মঘটে সামিল হচ্ছে। বিজেপি কেন্দ্রীয় সরকারের যে ভ্রান্ত অর্থনীতি এবং তার যে বিপজ্জনক শ্রমকোড, যা শ্রমিক কর্মচারীদেরকে দাসত্ব প্রথাতে নিয়ে যাওয়ার জন্য যে শ্রমকোড লাগু করেছে, সেই তা বাতিলের দাবিতে আমাদের এই প্রচার এবং আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট। এই জন্য আজকের সাধারণ মানুষের ইস্যু সহ শ্রমিক কর্মচারী সমস্ত স্তরের মানুষের ইস্যুর ওপর দাঁড়িয়ে মূলত শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন করবার অধিকার কেড়ে নেওয়া, শ্রম আইন বাতিলের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধি সমস্ত ইস্যুর ওপর দাঁড়িয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে রাজ্য সরকারের ডিএ চুরির বিষয়টা। তাই রাজ্য সরকারের ডিএ চুরির বিষয়ে রাজ্য সরকারের কর্মচারী এবং অন্যান্য যারা আন্দোলন সংগঠিত করছে তাদেরকেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আবেদন করেছে প্রত্যেকের কাছে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য। আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট। এই ধর্মঘট ডেকেছে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ। আমরা এই ধর্মঘটকে সম্পূর্ণভাবে সমর্থন করছি। এই ধর্মঘট আজকের শুধু ধর্মঘট নয়, বছরান্তে একটা ধর্মঘট নয়, আজকের শ্রমিক কর্মচারী সমূহ বিপদে। যদিও সরকার দেখাচ্ছে হিন্দু মুসলমান বিপদে, কেউ বলছে হিন্দু বিপদে, কেউ বলছে মুসলমান বিপদে। আসলে শ্রমিক কর্মচারী, কৃষক, সমস্ত ছাত্র, যুব সবাই আজকের খুব বিপদের মধ্যে আছে। আজকে দেখা যাচ্ছে যে শ্রমকোডের বহুদিন আগে থেকে 2020 সাল থেকে চেষ্টা করে যাচ্ছে যে এই শ্রমকোড, শ্রম আইনকে ভেঙে যে 4টে শ্রমকোড, সেই শ্রমকোড প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু আমাদের বামপন্থীদের লড়াই আজ পর্যন্ত শ্রমকোড এখনো রাজ্যসভা বিধানসভায় কোথাও গৃহীত হয়নি এবং এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। 2025-এর এপ্রিলে এই শ্রমকোড লাগু করার কথা ছিল। এই শ্রমকোডে কি আছে? আমাদের যে অধিকার, আমাদের 8 ঘন্টা কাজের অধিকার, আমাদের সম কাজে সম বেতনের অধিকার, আমাদের ন্যূনতম মজুরির অধিকার, এই সমস্ত অধিকার কিনে নেওয়া হচ্ছে এই শ্রমকোডের মাধ্যমে। সাথে সাথে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, সমস্ত সামাজিক সুরক্ষা আজকের বন্ধ হয়ে গেছে। আজকের যে আমাদের এই সংস্থাতেও আমরা যারা আছি পার্মানেন্ট শ্রমিক, তার সাথে কন্ট্রাকচুয়াল শ্রমিকের সংখ্যা অনেক বেশি। তাদের ইএসআই, পিএফ, পেনশন, গ্র্যাচুইটি সমস্ত কিছু নিয়ে টালবাহানা চলে, ইএসআই নিয়েও টালবাহানা চলে। এমনকি তাদের ন্যূনতম মজুরি তো দেওয়া হয় না, উল্টে তাদের মাইনেটাও ঠিক সময় হয় না। যদিও সেই মাইনেটা আজকে দাঁড়িয়েছে 8,270-75 টাকা, সমস্ত কেটে কুটে নিয়ে। এই অবস্থায় দাঁড়িয়ে যেরকম কেন্দ্রের সরকার, সেরকম আমাদের রাজ্যের সরকারও একই রকম মনোভাব শ্রমিক কর্মচারীদের উপর। সেই জন্য আমরা ঠিক করেছি 9 জুলাই যেমন সবাই মিলে সাধারণ ধর্মঘট করব, সেরকম আমরা 4 জুলাই আমরা 2টো থেকে 4টে পর্যন্ত সমস্ত স্তরের শ্রমিক কর্মচারীরা পেন ডাউন করব, আমরা কাজে থাকবো না। এবং ওই দিনও আমরা এই ডিএ নিয়ে সর্বাত্মকভাবে সমস্ত জায়গায় আমরা প্রচার করব। এই 2টো থেকে 4টে পেন ডাউন অনুষ্ঠান এবং
9 জুলাই যে সাধারণ ধর্মঘট, আমরা রাস্তায় থেকে, ঘরে থেকে নয়, রাস্তায় থেকে এই সাধারণ ধর্মঘটকে সফল করে তুলব। সাধারণ ধর্মঘটের ডাকে সমস্ত মানুষ এক হও, সাধারণ ধর্মঘটের ডাকে সমস্ত মানুষ এক হও। শিল্পকে বেসরকারীকরণের প্রতিবাদে 9 জুলাই ধর্মঘট সফল করুন, সফল করুন, সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লাল ঝান্ডা করে 9 জুলাই অফিস আদালত বলবে না, বলবে না, বলবে না। 9 জুলাই স্কুল কলেজ বলবে না, বলবে না, বলবে না। 9 জুলাই অফিস আদালত বলবে না, বলবে না।